মাত্র 250 থেকে 300 টাকার ভিতরে এইরকম কিছু এয়ারপড পাওয়া যায়, যেগুলো আপনারা বিভিন্ন দোকানে পেয়ে থাকবেন। তবে এই এয়ারপডগুলো আমাদের জন্য কতটুকু বেটার বা এগুলো কতদিন চলতে পারে সেটা নিয়ে কথা হবে আজকের এই ভিডিওতে। 250 টাকার চেয়ে 300 টাকা, 350 বা 500 বা 2000 3000 টাকার এয়ারপডগুলোর মধ্যে কি ধরনের পার্থক্য আছে সেটা নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে, এবং আপনারা জানতে পারবেন আমার এই 250 টাকার এয়ারপডটা ব্যবহার করার এক্সপিরিয়েন্স সম্পর্কে, এবং এটা আমি কতদিন ধরে ব্যবহার করতেছি বা এটা আমাকে কতদিন বেটার পারফরমেন্স দিয়ে চলেছে আর এটা এখন কিরকম চলতেছে। তো সম্পূর্ণ কথা বলবো আজকের এই ভিডিওতে, এবং আপনারা জানতে পারবেন মাত্র 250 টাকার এয়ারপড দিয়ে আমি কিভাবে এতদিন লাস্টিং করলাম। তো চলুন শুরু করা যাক। হেই ওয়েলকাম মাইমশো 3.9। কি অবস্থা, কেমন আছেন প্রত্যেকে? আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো আমার হাতে এখন যে ইয়ারপডটা দেখতেছেন এটা হচ্ছে একটা M19 মডেলের ইয়ারপড, যে ইয়ারপড গুলো আপনারা বিভিন্ন দোকানে পেয়ে থাকবেন। তো বিশেষ করে আমি ইয়ারপডটা কিনেছিলাম ঢাকার কোনো এক রাস্তার পাশ থেকে, যেটাকে আমরা ফুটপাত বলি। তো ফুটপাতের দোকানের এই ইয়ারপডটা আজ মোটামুটি 2 বছরের কাছাকাছি হয়ে গেল, এবং এই 2 বছর ধরে এটা আমি ব্যবহার করতেছি। যদি আপনাদের এটা দেখাই, এখন এটা রান করতেছে, যেখানে আপনারা লাইট গুলো এখনো অন দেখতে পারতেছেন। তো চলুন এবার আমরা কথা বলি কিভাবে এই এয়ারপড গুলো এতদিন লাস্টিং করলো আর এটার কি কি প্রবলেম ফেস করতে হয়েছে আমার এই 250 টাকার এয়ারপডে। তো এই 250 টাকার এয়ারপডে আমার যে প্রবলেমটা ফেস করতে হয়েছে সেটা হচ্ছে, এখানে দেখতে পারবেন 2টা এয়ারপড আছে। তার মধ্যে যদি আমি ডান দিকেরটা নেই, এটা মোটামুটি সচল বা এটা চলতেছে, কিন্তু বাম দিকের যে এয়ারপডটা সেটা অলমোস্ট নষ্ট হয়ে গিয়েছে। কারণ আমি যখন ব্যবহার করতেছিলাম তখন শুধু ডাইন কানেরটা ব্যবহার করতেছিলাম, যাতে আমরা এটা ভালোভাবে ব্যবহার করতে পারি। আর হচ্ছে আমি বাম কানেরটা খুব একটা ভালো ব্যবহার করি নাই, কারণ হচ্ছে বাম কানেরটা আমি দিতে কমফোর্টেবল না, এজন্য বাম কানেরটা ব্যবহার করি নাই। যার ধরুন এই দিকের বামের দিক যেটা সেটা অলমোস্ট নষ্ট হয়ে গিয়েছে, আর ডানের দিকেটা মোটামুটি এখনো ভালো আছে। তবে এই এয়ারপড গুলোর কোয়ালিটির ক্ষেত্রে যদি আপনারা বলেন, এর যে বক্সটা দেখতে পারতেছেন, বক্সটা অলমোস্ট একটু বড় সড়ো আছে, অন্যান্য এয়ারপড গুলো হচ্ছে মোটামুটি বড়, এবং তার উপরে একটা ঢাকনা আছে, যে ঢাকনাটার পরে আপনারা এয়ারপড গুলো দেখতে পারবেন। আর এইখানে আপনারা দেখতে পারবেন ব্যাটারির ক্ষেত্রে মোটামুটি এইখানে দুইটা এয়ারপোর্টের ক্ষেত্রে আপনারা এখানে 2টা চার্জিং লাইন পাবেন, যেগুলোতে দেখতে পারবেন আপনার এয়ারপোর্ট গুলো কতটুকু চার্জ হয়েছে। সেই সাথে সাথে আপনারা এখানে দেখতে পারবেন বি লাউড, আর একটা সম্ভবত লেখা আছে বি প্রাউড। তো বি লাউড এবং বি প্রাউড এই দুটো হচ্ছে একটা ডাইন একটা বাম দিকের ক্ষেত্রে। আর এইখানে চার্জের ক্ষেত্রে আপনারা মিডিলে দেখতে পারবেন, এইখানে যদি আপনারা লক্ষ্য করেন যে 56% চার্জ আছে। তো যদি ফুল চার্জ হয় এই দিকে এটা ফুল এলইডি গুলো জ্বলে ওঠে। আর এই ডিসপ্লেটা বলতে গেলে আমার কাছে অসাধারণ একটা ডিসপ্লে লেগেছে, কারণ মাত্র 250 থেকে 300 টাকার ভিতরের এয়ারপড গুলোতে এত সুন্দর একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যেটা বলার বাইরে। সেই সাথে সাথে আবার এতে ব্যবহার করা হয়েছে, আপনি যদি লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে আরজিবি লাইটটা ব্যবহার করা, এটা আমার ক্ষেত্রে আরো বেশি ভালো লেগেছে, কারণ আরজিবি লাইট গুলো আমরা সবকিছুতেই দেখতে পারি, আর আরজিবি লাইট যেগুলোতে ব্যবহার করা হয় সেগুলো অলমোস্ট ভালো হয়, এটা আপনারা জানেনই। আর এই এয়ারপোর্টের ক্ষেত্রে তেমন কোনো কিছু না থাকলেও এইখানে একটা বিশেষত্ব আছে, যেটা হচ্ছে এইখানে যদি আপনি প্রেস করেন তাহলে একটা এলইডি লাইট দেখতে পারবেন, যে এলইডি লাইটের মাধ্যমে আপনারা রাতের অন্ধকারে চলাচল করতে পারবেন আর কি। তাছাড়া এখানে আর তেমন কিছু নাই। তবে এই এয়ারপোর্টটার ক্ষেত্রে আপনি যদি লক্ষ্য করেন, এই দেখে ইউএসবি কেবল দেখতে পারবেন, যে ইউএসবি কেবলের মাধ্যমে আপনারা এখান থেকে আপনাদের যে বাটন সেটগুলো আছে সেটা সার্চ করতে পারবেন। অ্যান্ড্রয়েড ফোনগুলো সার্চ করা যাবে না, কারণ অ্যান্ড্রয়েড ফোন এর চেয়ে শক্তিশালী হওয়া, এটা দিয়ে সার্চ আসবে না মেবি। আর হচ্ছে আপনারা এখানে তেমন কোনো পোর্ট দেখতে পারবেন না। আর এলইডির সাথে এখানে একটা টাইপ বি পোর্ট দেখতে পারবেন, যেটা দিয়ে আমরা এটাকে সার্চ করতে পারবো আর কি। আর এখানে শুধু সার্চ বা ইনপুট সার্চ করার জন্য এখানে একটা ইউএসবি টাইপ বি দেখবেন, আর আউটপুটের ক্ষেত্রে ইউএসবি কেবল দিয়ে আপনারা এখান থেকে আউটপুট পেতে পারেন। আর এইখানের ক্ষেত্রে 2টা এয়ারপোর্ট রয়েছে, যেগুলো আপনারা এখানে দেখতে পারবেন বিভিন্নভাবে চার্জ দেওয়ার সিস্টেম। এখানে পিন আছে, এই পিনের মাধ্যমে এই এয়ারপোর্টগুলো এখানে চার্জ হয় আর কি। তাছাড়া এখানে যদি আপনি লক্ষ্য করেন দেখতে পারেন বক্স কোয়ালিটির ক্ষেত্রে এখানে একটা ম্যাগনেট দেওয়া হয়েছে, যার ধরুন ঢাকনাটা সুন্দর করে দিলে এখানে লেগে যায়, আর এখানে কিছুটা চাপ সৃষ্টি করে, যেটা হচ্ছে এই ম্যাগনেটের ফলে। তো এই ম্যাগনেটটা মোটামুটি শক্তিশালী না হলেও এটাকে ধরে রাখার জন্য একটা ভালো ম্যাগনেট ব্যবহার করা হয়েছে। তাছাড়া আপনার এই বক্স কোয়ালিটিটা একটু লাইট ওজন, একটু ভারী ওজন লাগতেই পারে অন্যান্য গুলোর চেয়ে, কারণ অন্যান্য গুলো মোটামুটি এর থেকে লাইট। তবে আপনারা কেন এটা ব্যবহার করবেন, দেখেন যদি আপনার বাজেট মাত্র 250 থেকে 300 টাকা হয় এবং আপনি চাচ্ছেন একটা এয়ারপোর্ট ব্যবহার করতে, তাহলে আপনারা মূলত ফার্স্ট টাইম এটা ব্যবহার করতে পারেন। কারণ এটা দিয়ে আমি কথাবার্তা বলেছি, যেটাতে আপনারা কথাও বলতে পারবেন ফোন কলের মাধ্যমে। আর এইখানে একটা সিস্টেম আছে যেটা হচ্ছে অটো কল এখানে রিসিভ হয়,
তো আপনার কানে যদি ইয়ারপোর্টগুলো থেকে থাকে, সাপোজ আপনার ফোনে কল আসলো, তখন দেখা যায় যে কলটা আপনাকে কষ্ট করে রিসিভ করতে হলো না, এটা অটোমেটিকলি রিসিভ করলো, আপনি শুধু কথা বললেন। হয়তো বা দেখা যায় যে আপনি যখন বাইক রাইডিং করতেছেন বা কার রাইড করতেছেন, এমন সময় দেখা যাচ্ছে যে আপনার কল একটা চলে আসলো, তখন আপনি এই ইয়ারপোর্টটা কানে রাখলে অল টাইম দেখা যায় যে এটা রিসিভ হলো, আপনি শুধু কথা বললেন। আর একটা ক্ষেত্রে সেটা হচ্ছে এই ইয়ারপোর্টগুলো চার্জ থাকে, এখানে যদি মিডিলে দেখতে পারেন 52% চার্জ আছে। আর এটা একবার চার্জ করে নিলে মোটামুটি 5-7 দিন অনায়াসে চালা যায়। আর যে ইয়ারপোর্টগুলো আছে এগুলোর চার্জ প্রথমত 4 থেকে 5 ঘন্টা থেকে থাকে। আর কিছুদিন গেলে এখন যেমন এটার চার্জ সম্ভবত 20 থেকে 30 মিনিটের পর্যন্ত থেকে থাকে, এরপর অলমোস্ট চার্জ নষ্ট হয়ে যায়, চার্জ শেষ হয়ে যায় আর কি। তো এখন আপনারা যদি এই ক্ষেত্রে দেখা যায় যে দুইটা ব্যবহার করেন, দুইটার ক্ষেত্রে 2-4 ঘন্টা বা 6 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। আর এটাতে যে ব্যাটারিটা ব্যবহার করা হয়েছে মেইন বডিতে, সেই ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আপনি 3 দিন থেকে 4 দিন পর্যন্ত। তো অলমোস্ট এগুলো চিন্তা ভাবনা করে দেখলে এই 250 থেকে 300 টাকার এয়ারপোর্টে এত কিছু ব্যবহার করা হয়েছে, যেটা সত্যি অতুলনীয়। এবং এই এয়ারপোর্টগুলো কিন্তু অনেক দামিও আছে, 5000, 6000, 4000, 3000, 2000 বা 1600, 1500 এরকম দামিও এয়ারপোর্টগুলো আছে, যেগুলো এর চেয়েও অনেক উন্নত মানের। এবং ওইগুলো যদি আপনারা ব্যবহার করেন হয়তো বা এর চেয়ে কমফোর্টেবল ফিল হবে, কারণ এইগুলো দেখেন এখানে নচটা অনেক বড় বা এখানের পিছনে যে শাড়িটা সেটা অনেক বড়। এগুলো কানে দিলে দেখা যায় যে আমি যদি এদিকে কানে দিই তাহলে এটা মোটামুটি একটা বড় সড়ো একটা স্পেস ধরে থাকে, যাতে বোঝা যায় যে কেউ কানে এয়ারপোর্ট পরে আছে। আর এমন কিছু আছে যেগুলো হচ্ছে এই নচটা ছোট থাকে, এই নচটা ছোট থাকার কারণে দেখা যায় যে সেগুলো ব্যবহার খুব একটা জটিলতা দেখা দেয় না এবং কানের মধ্যে ছোট্ট একটা অংশ জুড়ে থাকে। তো সেক্ষেত্রে ওইগুলো একটু বেশি ভালো লাগে। তো আপনারা এখন যেটা ভালো বোঝেন আপনারা সেটা ব্যবহার করতে পারবেন, তবে বাজেট কম হিসেবে আপনারা এটা চুজ করতে পারেন। মাত্র 250 থেকে 300 টাকার ভিতরে এগুলো আপনি বিভিন্ন দোকানে পেয়ে যাবেন। তো অনেকে আবার 400 টাকাও কিনে থাকে। তো এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম রয়েছে, তবে আপনি 300 থেকে 400 টাকার ভিতরে এগুলো বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন। তবে আপনারা কি আসলে M19 এটা ব্যবহার করতেছেন নাকি অন্য কোনো মাইক্রোফোন ব্যবহার করতেছেন, সেটা অবশ্যই জানিয়ে দেবেন। আর পার্সোনালি আপনারা যারা এটা ব্যবহার করতেছেন তারাও জানিয়ে দেবেন এই M19 এয়ারপোর্টগুলো কতদিন ধরে ব্যবহার করতেছেন এবং আপনাদের কাছে এর পারফরমেন্সগুলো কেমন লেগেছে এবং কি কি হাইডেন পারফরমেন্স আছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত, আবারও দেখা হবে পরের কোনো ভিডিওতে। আর যারা এই পর্যন্ত চলে এসেছেন তাদেরকে অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। তো ঠিক আছে, আজকের মতো খোদা হাফেজ, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।